যুবক, জীবনে যদি কেউ বড় হতে চাও, বাবা মাকে বইল না। জীবনে যদি কেউ বড় হতে চাও, বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার একটা দিনের দোয়া তোমার সারা জীবনের জন্য নিয়ামত হয়ে যাবে। বাস্তব ঘটনা শুনাই। একদিন ঈদের দিন সকালবেলা আমি অলিউল্লাহ, ওই অলিউল্লাহ আমার আব্বা আম্মা জীবনে কোনোদিন আমাকে একসাথে 200 টাকা দিতে পারে নাই। বাবা লেখাপড়ার জন্য দিলাম, আমি সেই অলিউল্লাহ। কেন মনে রাখছি জানেননি? আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। সুফি মিজানুর রহমান সাহেব পিএসপি গ্রুপের মালিক। আমাদের সামান্য 2-4-5-10 লাখ টাকা হইলে আমাদের কত বাহাদুরি। অথচ এই আমার মামা, ওনার আমি মামা, আমাকে ভাগনা বলে, আমার এই মামা প্রতি বছর 850 কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয়। অথচ তিনি একটা ফেসবুকে পাবেন, এখন সার্চ দিলে পাবেন, তাকে একজনে 4 আনা পয়সা হাওলাত দিছিল, তাকে খুঁজতেছে তিনি। কয় পয়সা? 4 আনা 25 পয়সা। নারায়ণগঞ্জে সার্কুলার দিয়েছে চাকরি হবে, চাকরিতে ওনার আর ওনার বন্ধুর কি কয় না অ্যাপার্টমেন্ট কার্ড আসছে, মানে ইয়ারে কি বলে ইন্টারভিউ কার্ড। হ্যাঁ, ইন্টারভিউ কার্ড আসছে। এখন বন্ধু বলতেছেন, বন্ধুর বাড়ি যশোর, বন্ধু বলতেছে কি ভাই যাবি না, মিজান ভাই যাবি না? ভাই আমার, উনি ওনার ফেসবুকে পাবেন, ওনার সার্চ দিলে পাবেন, যাবি না? আমার তো ইন্টারভিউ কার্ড আসছে, কিন্তু আমার তো ইন্টারভিউ কার্ডের ওখানে যাওয়ার জন্য আমার বাস ভাড়া নেই। তো বন্ধু বলল 4 আনা তো লাগবে, যাও এই 4 আনা আমি তোমারে দেবো। ঠিক আছে, তাহলে আমি চাকরি করে তোমার 4 আনা পরিশোধ করে দিব। না, আমি এই ভাড়াটা আমিয়ে দিলাম, কিন্তু দুঃখের ব্যাপার যে আমার সেই বন্ধুর চাকরি হলো না। বন্ধু যে আমার হাওলাত দিচ্ছে, আমার চাকরিটা হল। ছবি মিজানুর রহমান সাহেব উনি ফেসবুকে ছেড়েছে, যদি আমার এই বন্ধুর কোনো ভাই বেরাদার, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, যেই কোনো ধরনের আত্মীয় যদি কেউ বেঁচে থাকেন, তাহলে যদি আমার সাথে একটু সাক্ষাৎ করতেন, কারণ আমার বন্ধু আমার কাছে 4 আনা পয়সা পাবে। দেখুন কারবারটা, এখনো সে 4 আনা হাওলাত, এটা তো ব্যাপার না, অথচ তিনি সেই 4 আনার কথা ভুলেন নাই। আমি অলিউল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে একসাথে 200 টাকা দিচ্ছে, এটা আমার মনে নেই। আমি সেই ফ্যামিলির ছেলে, কিন্তু আমি বাবা মার খেদমত করার চেষ্টা করেছি।